মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে আজ ১১ই মে বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। এদিনে মায়ের প্রতি ভালোবাসা জানাচ্ছে সন্তানরা। অন্যদিকে ছেলের অত্যাচার ও নির্যাতনে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এক মায়ের জীবন। মাদকাসক্ত এই সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন খুলনার খালিশপুর হাউজিং এস্টেটের বাসিন্দা মৃত তৈয়ব আলীর স্ত্রী জামিলা বেগম। এর প্রতিকারে সাংবাদিকদের দ্বারস্থ হয়েছেন তিনি। শনিবার খুলনা প্রেস ক্লাবের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করে সন্তান কর্তৃক নির্যাতনের বিবরণ দেন জামিলা বেগম। আমার স্বামী তৈয়ব আলী ২১/৩/২০২৪ তারিখে মৃত্যুর অন্তে আমাকে এবং আমার উক্ত ৪ সন্তান মোট ৫ জনকে ওয়ারিশ রেখে যান। আমি আমার সন্তানদের নিয়ে অনেক কষ্ট ক্লেশ করে জীবনযাপন করছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে আমার মেজ ছেলে মোহাম্মদ রাহাত আলী জসিম, বয়স ৩৯ বছর, অসৎ সঙ্গে মিশে নেশাগ্রস্ত হলে প্রথমে উচ্ছৃঙ্খল জীবনযাপন শুরু করে। এক পর্যায়ে এসে আমার স্বামীর ত্যক্ত সম্পত্তি ওয়ারিশ হিসেবে তার অংশ দাবি করে আমাকে এবং আমার অন্যান্য সন্তানদের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে এবং অমানসিক নির্যাতন করে। আমি উপায়ন্ত না পেয়ে আমার অন্যান্য সন্তানদের সাথে আলাপ আলোচনা করে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের শরণাপন্ন হই। আমার উক্ত পুত্র মোহাম্মদ রাহাত আলী জসিমের চাহিত মতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে ও মধ্যস্থতায় আমার স্বামীর ত্যক্ত সম্পত্তি ও ব্যবসার মূল্য নির্ধারণ করে আমার উক্ত পুত্র জসিমের হারাহারি মতে অংশ নির্ধারণ করে তার অংশের মূল্য ২,২৫,০০০ টাকা পরিশোধ করে দেই। আমার উক্ত পুত্র বিভিন্ন সময় আমার বাসায় এসে আমাকে, আমার অন্যান্য সন্তান, অন্যান্য পুত্রবধূর নিকট টাকা পয়সা দাবি করে মারধর এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও মানসিক নির্যাতন করে। আমার উক্ত পুত্র প্রায়শই আমার বাসায় এসে নগদ টাকা, স্বর্ণালংকার, ব্যবসায়িক বিভিন্ন জিনিসপত্র চুরি করে বিক্রি করে। মাঝে মধ্যেই আমার বাসায় এবং বাসার সামনে এসে বিভিন্ন প্রকার উচ্ছৃঙ্খল আচরণ করে আমার জীবনযাপন অতিষ্ঠ করে তুলেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা আমার আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমার এই আকুল আবেদন আপনাদের গণমাধ্যমে প্রকাশ করে জীবনের অন্তিম সময়ে একটু স্বস্তিদায়ক জীবনযাপনে সহযোগিতা করবেন বলে প্রত্যাশা করছি।